হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালকেমিস্ট্রি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা ক্লাস 11-এ উঠেছো এবং বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। কিন্তু বোর্ড এক্সামের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে তোমাদেরকে নিট এবং জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশনও একই সময় নিতে হবে। পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের নিট এবং জয়েন্ট এন্ট্রান্সের সিলেবাস সেটা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করছি। এই সিলেবাস অনুযায়ী তোমরা যদি প্রিপেয়ার করতে থাকো তাহলে দেখবে যে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টারের বোর্ড এক্সামে যত কোশ্চেন সেগুলো তো সলভ হবেই, একই সঙ্গে নিট জয়েন্ট এন্ট্রান্সে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো ইজিলি তোমরা সলভ করতে পারবে এবং বোর্ড এক্সামের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে তোমরা নিট জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন নিতে পারবে। পিরিয়ডিক টেবিলে ক্লাস 11 কেমিস্ট্রিতে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে তোমরা যদি দেখো তাহলে ফার্স্ট মৌলসমূহের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস সম্বন্ধে পড়তে হয়, যেখানে মৌলকে শ্রেণীবদ্ধ করার প্রয়োজনীয়তা, প্রাচীন শ্রেণীবিভাগ যেরকম ডুবরিনারের ট্রায়েড ল, নিউল্যান্ডের ল অফ অক্টেভ, এগুলো পড়তে হবে। মেন্ডেলিভের পর্যায় সারণীর বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা এবং কিভাবে আধুনিক পর্যায় সূত্র বা মডার্ন পিরিয়ডিক লটি আসছে, মেন্ডেলিভের পর্যায় সূত্র এবং মডার্ন পিরিয়ডিক ল এই দুটোই মনে রাখতে হবে। আধুনিক পর্যায় সারণী সে আধুনিক পর্যায় সারণীর বর্তমান পর্যায় সারণীর গঠন, গ্রুপ অফ পিরিয়ড, পিরিয়ডিক টেবিলে মৌলের যে ডিফারেন্ট কাইন্ড অফ অবস্থান সেটা পড়তে হবে। অ্যাটমিক নাম্বার অনুযায়ী বিন্যাস মানে পিরিয়ডিক টেবিলে মৌলগুলোকে কিভাবে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে সেই সম্বন্ধে পড়তে হবে। ধাতু, অধাতু ও উপধাতু মানে মেটালয়েড, পিরিয়ডিক টেবিলের কোথায় ধাতু থাকে, কোথায় মেটালয়েড থাকে, সেগুলো সম্বন্ধে একটা জেনারেল আইডিয়া তোমাদেরকে রাখতে হবে। পরবর্তীকালে যখন ধাতু, অধাতু এবং উপধাতুগুলোর জেনারেল ট্রেন্ড বা পিরিয়ডিক ট্রেন্ড পড়তে হবে, তখন তাদের অবস্থান জানা থাকলে সুবিধা হয়। এরপরে ব্লকভিত্তিক মৌল বা ব্লকস অফ এলিমেন্টস যেরকম এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এলিমেন্ট কোনগুলো, কেন সেগুলোকে এই ডিফারেন্ট কাইন্ড অফ ব্লকে ডিভাইড করা হয়, সেগুলো সম্বন্ধে জানতে হবে। মৌলগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন থেকে কিভাবে ব্লক নির্ণয় করা হয়, মানে মৌলগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন থেকে কিভাবে সেই মৌলটা কোন ব্লকে আছে সেটা ডিটারমাইন করা হয়, সেটা জেনে রাখতে হবে। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, যেরকম অ্যাটমিক রেডিয়াস, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাটমিক রেডিয়াস, যেরকম কোভ্যালেন্ট রেডিয়াস, ভ্যান ডার ওয়ালস রেডিয়াস, আয়নিক রেডিয়াস, এইগুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে এবং সেগুলোর পিরিয়ডিক ট্রেন্ড, পিরিয়ড বরাবর সেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, গ্রুপ বরাবর কিভাবে চেঞ্জ হচ্ছে, সেগুলো জানতে হবে। আয়নিক রেডিয়াসের ডিফিনেশন, ক্যাটায়নিক রেডিয়াস এবং অ্যানায়নিক রেডিয়াস কি, আইসোইলেকট্রনিক রেডিয়াস কি, পিরিয়ডিক টেবিলে এগুলো কিভাবে চেঞ্জ হতে পারে সেই সম্বন্ধে আইডিয়া রাখতে হবে। এছাড়া আয়োনাইজেশন এনার্জি কি, তার ডিফিনেশন, আয়োনাইজেশন এনার্জির ট্রেন্ড, মানে পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টগুলো আছে সেগুলোর আয়োনাইজেশন এনথ্যালপি বা আয়োনাইজেশন এনার্জি কিভাবে চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু পিরিয়ড এবং অ্যাকর্ডিং টু গ্রুপ কীরকমভাবে চেঞ্জ হয় সেই সম্বন্ধে পড়তে হবে। আয়োনাইজেশন এনথ্যালপির কিছু এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম আছে, সেই সম্বন্ধে জানতে হবে। এছাড়া আছে ইলেকট্রন গেইন এনথ্যালপি, যেটাকে ইলেকট্রন অ্যাফিনিটি বলে, তার ডেফিনেশন পড়তে হবে, তার ট্রেন্ড পড়তে হবে, মানে পিরিয়ডিক টেবিলে এলিমেন্টগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি কীভাবে চেঞ্জ হয় সেই সম্বন্ধে পড়তে হবে, তার কিছু এক্সেপশন আছে, সেগুলো সম্বন্ধে জানতে হবে।
ইলেকট্রোনেগেটিভিটি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি অফ দ্য এলিমেন্ট, তার ডেফিনেশন পড়তে হবে এবং তার ট্রেন্ড পড়তে হবে। ইলেকট্রোনেগেটিভিটি সম্বন্ধে ভালো আইডিয়া থাকলে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে গিয়ে অনেক সুবিধে হয়। এছাড়া এলিমেন্টের অনেক প্রপার্টি আছে, যেরকম ইলেকট্রোকেমিস্ট্রি কিংবা অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেখানেও ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট খুবই প্রয়োজন হয়। এছাড়া এলিমেন্টের ভ্যালেন্সি সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, অক্সিডেশন স্টেট কি, অক্সিডেশন স্টেট কোন এলিমেন্টের কী রকমভাবে চেঞ্জ হয়, এগুলো সম্বন্ধে একটা জেনারেল আইডিয়া রাখতে হবে। এছাড়া কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, ধাতুর সক্রিয়তা এবং অধাতুর সক্রিয়তা সম্বন্ধে একটু পড়তে হবে। নিট এক্সামে যেখান থেকে বেশি কোশ্চেন আসে সেগুলো হচ্ছে পিরিয়ডিক ট্রেন্ড, অ্যাটমিক রেডিয়াস, আয়োনাইজেশন এনথ্যালপি, ইলেকট্রন গেন এনথ্যালপি, ইলেকট্রোনেগেটিভিটি, এবং কিছু এক্সেপশন থাকে, সেগুলো বেস্ট এমসিকিউ থেকে কোশ্চেন আসে। জয়েন্ট এন্ট্রান্স মেনে যেগুলো বেশি গুরুত্ব পায় সেগুলো হচ্ছে ট্রেন্ড কম্পারিজন, ইলেকট্রনিক কনফিগারেশন, ব্লক ক্লাসিফিকেশন, মাল্টিপল কনসেপ্ট মিক্সড কোশ্চেন আসে। এছাড়া এক্সেপশন থেকেও অ্যান্ড রিজনিং বেসড কোশ্চেন আসে। এই অধ্যায়ের পড়ার যে ক্রমটা হওয়া উচিত সেটা আমি আলোচনা করব এখন। সেটা হচ্ছে, এই অধ্যায় পড়ার আগে তোমাকে অবশ্যই অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটি পড়তে হবে, নইলে এই অধ্যায় সম্বন্ধে ডিটেলসে আইডিয়া হবে না। ফার্স্ট অফ অল অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ো। তারপর মডার্ন পিরিয়ডিক টেবিল অবশ্যই তোমরা একটা জোগাড় করে রাখবে। তোমরা তোমাদের যেখানে পড়াশোনা করো বাড়ির মধ্যে সেই জায়গায় চেষ্টা করো একটা ছোট পিরিয়ডিক টেবিল কিনে এনে দেওয়ালে টাঙিয়ে রাখার, কিংবা কোনো জায়গায় একটা পিরিয়ডিক টেবিলকে রেখে দাও। মডার্ন পিরিয়ডিক টেবিল যেটাকে বলে সে সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে তোমাদের। ডিটেলসে মনে রাখার দরকার নেই, কিছু কিছু এলিমেন্ট থাকে যাদের পজিশনগুলো তোমাদের মনে রাখতে হয়। ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করতে হয় সেই সম্বন্ধে একটা ডিটেলস আইডিয়া তোমাদের থাকতে হবে, এবং জানতে হবে কীরকমভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয়। কারণ ইলেকট্রনিক কনফিগারেশন করলে পরেই তোমরা জানতে পারবে সেই এলিমেন্টটা কোন ব্লকের, ঠিক আছে? এবং ব্লক জানলেই তোমরা সেই এলিমেন্টের প্রপার্টি সম্বন্ধে একটা আইডিয়া করতে পারবে। পিরিয়ডিক ট্রেন্ডস সম্বন্ধে ডিটেলস আইডিয়া থাকতে হবে। এক্সেপশন প্র্যাকটিস করতে হবে বারবার। এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টার ভালো করে প্রিপেয়ার করার জন্য যে রেকমেন্ডেড প্র্যাকটিসের কথা আমি বলবো সেটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 11-এর চ্যাপ্টার যেটা রয়েছে সে পিরিয়ডিক ক্লাসিফিকেশন, সেই পিরিয়ডিক ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা ভালো করে পড়ো। লাস্ট 10 ইয়ারের কোশ্চেন করো এবং 5 থেকে 10 বছরের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? এরকমভাবে চ্যাপ্টারটা প্রিপেয়ার করো। তোমরা দেখবে এই চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে ক্লাস 11-এ যেরকমভাবে তোমরা বোর্ড এক্সামের প্রিপারেশন নিচ্ছ, একই সঙ্গে তোমাদের নিট এবং জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশনও হতে থাকবে। ভালো করে প্রিপারেশন নাও, আশা করব তোমরা লাইফে সাকসেসফুল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।